চালের উৎপাদন, আমদানি ও বাজার পরিস্থিতি জানাবো আমার সহকর্মীদের কাছ থেকে জেনে নেব সেই বিষয়ে। শুরুতে যেতে চাই কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমার সহকর্মী রুহুল আমিন বাবু। রুহুল আমিন, চালের বাজারে নতুন ধানের প্রভাব পড়ছে না কেন সে ব্যাপারে জানতে চাই, এবং যোগান পরিস্থিতি নিয়ে মিলাররা কি বলছেন? ইশরাত, আমন ধান ওঠার যে বিষয়টি রয়েছে সেটি কৃষি বিপণন অধিদপ্তর থেকে যে তথ্য আমি পেয়েছি, অর্থাৎ কৃষকেরা যে ধান উৎপাদন করেছে, এবার যে আমন মৌসুমে যে ধান উৎপাদন হয়েছে, আসলে সেখানেই সমস্যাটার সৃষ্টি হয়েছে। সেখানে 3 ভাগের 2 ভাগ ধান উৎপাদন হয়েছে, যে কারণে কিন্তু নতুন মৌসুমে যে নতুন ধান সেটার প্রভাব কিন্তু বাজারে পড়েনি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধানগুলো এখন বিক্রয় হচ্ছে একটু বেশি দামে, যেহেতু উৎপাদন কম। কৃষকেরা যেখানে বিক্রয় করেন, অর্থাৎ খুচরা বাজারে বিক্রয় করেন, সেখান থেকে ফড়িয়ারা ক্রয় করে আড়তে নিয়ে যান। 1200 টাকা, 1250 টাকা থেকে শুরু করে আড়তে যেতে যেতে সেটি 1300 বা 1350 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। এবং আড়ত থেকে যখন মোকামে যাচ্ছে বা মিলাররা যখন ক্রয় করছেন, এর মাঝেও কিন্তু আরও 2টি হাত বদল হয়ে মিলারদের কাছে যাচ্ছে। এবং মিলাররা কিন্তু শুধু কুষ্টিয়া অঞ্চল নয়, কুষ্টিয়ার বাইরে থেকেও এই ধান সংগ্রহ করতে হচ্ছে। অর্থাৎ মিলাররা যেটি আমাকে জানিয়েছেন, মিলাররা বলছেন তাদেরকে ধান বেশি দামে ক্রয় করতে হচ্ছে এবং সংগ্রহ করে তাদের সব মিলে প্রায় 1500-র উপরে 1600-1700 টাকা পর্যন্ত তারা এরকম মন প্রতি ধান ক্রয় কেনা পড়ছে, যে কারণে কিন্তু এখন বস্তাপতি 50 থেকে 100 টাকা বেশি দরে এই চাল খুচরা বাজারে বিক্রয় হচ্ছে। এবং এই যে ধাপগুলো রয়েছে, এখানে যদি যথেষ্ট পরিমাণে যথাযথ পর্যায়ে যদি সরকারি যেসব দপ্তরগুলো রয়েছে তারা যদি এই সব জায়গাগুলোতে পর্যবেক্ষণ সঠিকভাবে না করে, এবং তাহলে কিন্তু এই বাজার কিন্তু এখন কোনোভাবেই কমার সম্ভাবনা নেই, বরং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন আরেকটি বিষয় রয়েছে যে আমদানির যে বিষয়টি রয়েছে, আমদানি হওয়ার পর আসলে আমদানির পণ্যগুলো কাদের হাতে রয়েছে এবং তারা সেই মালগুলো বা সেই চালগুলো ছাড়ছে না কেন, সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। ইশরাত, রুহুল আমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেতে চাই এই পর্যায়ে আমদানির আরো খবর জানবো হিলি স্থলবন্দরে। সেখানে রয়েছে আমার সহকর্মী মুরাদ ইমাম কবির, আমার সাথে যুক্ত আছেন তিনি। কবির, আমদানি পরিস্থিতি কেমন দেখছেন আপনি, এবং মানভেদে প্রতি কেজির খরচ কেমন পড়ছে? ইশরাত, আমদানি পরিস্থিতি বলি, আমদানি কিন্তু বন্দর দিয়ে আমদানি স্বাভাবিক রয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় আমদানির পরিমাণটা বেড়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে হিলিস্থল বন্দরে প্রতিদিন 1500 থেকে 2000 মেট্রিক টন চাল কিন্তু ভারত থেকে আমদানি হচ্ছে। এবং আমদানিকারকদের সাথে কথা বলেছি, আজকে আমরা হিলি যে বন্দর রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন পাইকারিতে চাল কিন্তু বেচা কেনা হয়ে থাকে। সেখানে আমরা দেখেছি যে প্রতি কেজি চালের দাম কিন্তু গত কয়েকদিনের তুলনায় কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা, অর্থাৎ গত কয়েকদিন আগে হিলিস্থল বন্দরের যে মোটা সোনা জাতের যে চাল সেটি বিক্রি হচ্ছে বর্তমানে 50 থেকে 51 টাকায়, এবং যেটি গত কয়েকদিন আগে 52 বিক্রি হয়েছে, এবং গুটি যেটি সেটি বিক্রি হচ্ছে এখন 49 থেকে 50 টাকা কেজি দরে। আর চিকন জাতের যে সম্পা কাটারি সেটি দাম বাড়েনি, সেটি গত কয়েকদিন ধরে 67 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমদানিকারকদের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, আমদানিকারকরা যেটি বলছে যে ভারতের চালের দাম বেড়েছে। তারা বলছে যে তারা কয়েকদিন আগে ঋণপত্র খুলতেন 380 থেকে 390 টাকা, 90 মার্কিন ডলারে। এখন সেই চাল কিন্তু তারা আমদানি করছে 410 থেকে 420 মার্কিন ডলারে। তো আমদানিকারকরা বলছে যেহেতু ভারতের মোকামেই দাম বেড়ে গেছে, সে কারণেই কিন্তু দেশের বাজারেও চালের দাম কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা বেড়েছে। তো তারা বলছে যে ধান বেড়েছে, সে কারণে আমাদের দেশের চালের দাম বেড়েছে এবং আমদানি পর্যায়ে চালের দামও বেড়েছে, যেহেতু ভারতেও চালের দাম বৃদ্ধি পেয়েছে। কবির, ধন্যবাদ আপনাকে।